সম্প্রতি একটা খবর সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায়, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটি মানচিত্র উপহার দিয়েছেন যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চল যেমন আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। ঘটনাটা শুরু হয় যখন ডক্টর ইউনূস একজন পাকিস্তানি সামরিক কর্মকর্তাকে একটা বই উপহার দেন। সেই বইয়ের কভারে যে মানচিত্র ছাপা ছিল সেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের ভৌগোলিক অংশ হিসেবে দেখানো হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই বিষয়ে এখনও বাংলাদেশ বা ভারত কেউই আনুষ্ঠানিকভাবে কোনো কড়া মন্তব্য করেনি। তবে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকভাবেই অনেক গভীর ও পুরনো। তাই অনেক বিশেষজ্ঞ বলছেন এটা হয়তো একটা ভুল বা ভুলভাবে উপস্থাপিত ছবি হতে পারে, যেটা নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই। আসলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন ত্রিপুরা, আসাম, মেঘালয় ভূগোলগতভাবে বাংলাদেশের খুব কাছাকাছি। এই অঞ্চল একটা সময় ব্রিটিশ আমলে সংযুক্ত ছিল, যার ফলে এখনও সংস্কৃতি, ভাষা আর মানুষদের মধ্যে অনেক মিল রয়েছে। তাই অনেক সময় বিদেশি প্রকাশনা বা গবেষণাপত্রে এই অঞ্চলগুলো গ্রেটার ইস্টার্ন রিজিয়ন নামে একসাথে দেখানো হয়, যেটা রাজনৈতিক দাবি নয়, বরং ভৌগোলিক বা সাংস্কৃতিক দিক থেকে একই রকম। তাই এই বিষয়টি নিয়ে আতঙ্কিত বা বিভ্রান্ত হওয়ার কিছু নেই। ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে সবসময় বন্ধুত্বপূর্ণ ছিল এবং আছে। যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তা দুই দেশ কূটনৈতিকভাবে সমাধান করে নেবে। আমাদের উচিত ভ্রান্ত তথ্য না ছড়ানো, বরং সত্য যাচাই করে তারপর মতামত দেওয়া।